উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে, কিন্তু কবে থেকে কলেজের ভর্তি শুরু হবে? আর কলেজের ভর্তি কিন্তু WBCAP যে পোর্টাল রয়েছে, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, সেই পোর্টাল থেকেই কিন্তু করতে হবে। এখন প্রশ্ন হলো, কবে থেকে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে? পাশাপাশি কত নাম্বার থাকলে কোন কলেজে আমরা চান্স পাবো? ইতিমধ্যে আপনারা ভেবে নিয়েছেন যে আপনারা এই সাবজেক্টে অনার্সে অ্যাপ্লাই করবেন কিংবা এই সাবজেক্টে অ্যাপ্লাই করবেন। তো বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দেবেন। পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে সবাইকে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। এর পাশাপাশি আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্টে আপনি আপনার জেলার নাম জানিয়ে দেবেন। আমরা অ্যাট ফার্স্ট আলোচনা করব যে উচ্চ মাধ্যমিকে কত নাম্বার পেলে কোন সাবজেক্টে আমরা অনার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো। অনার্সে অ্যাপ্লাই করার আগে আমাদের জানতে হবে যে সেই কলেজে কতগুলো আসন সংখ্যা রয়েছে, যার মধ্যে কিন্তু ইউআর অর্থাৎ আনরিজার্ভ জেনারেল ক্যাটাগরির জন্য এতগুলো আসন সংখ্যা সংরক্ষিত রয়েছে। এরপর এসসিদের জন্য এতগুলো, এসটিদের জন্য এতগুলো, ওবিসি এবিদের জন্য এতগুলো, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য এতগুলো, এই বিভিন্ন আসন সংখ্যা ভাগ করা থাকে। আর আপনারা তা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন যে পোর্টাল রয়েছে, সেই পোর্টালে কলেজ সার্চ করে সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে এই কলেজে এই সাবজেক্টে এতগুলো আসন সংখ্যা রয়েছে, এতগুলো আসন সংখ্যা রয়েছে, এতজন অ্যাপ্লাই করেছে, আপনার মেরিট র্যাঙ্ক কত রয়েছে, ইত্যাদি বিষয়গুলো। তো এই যে মেরিট র্যাঙ্ক কিংবা এই যে নাম্বার, আপনি যে নাম্বার পেয়েছেন 200 কিংবা 400 কিংবা 500 ইত্যাদি, তো সেই হিসেবে আপনাদের র্যাঙ্ক কত নম্বরে আসতে পারে, কিংবা এই যে অনার্সের মেরিট র্যাঙ্ক কীভাবে করা হয়, একটি এক্সাম্পল আমি আপনাদেরকে অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, দর্শন। বাংলাতে ধরুন যে আমরা 85 পেয়েছি, ইংরেজিতে 75, ইতিহাসে 80, ভূগোলে 70, দর্শনে 65। এখন এখানে আমরা বাংলাতে অনার্স নেব। এখানে আমাদের বাংলাতে কিন্তু 85 নাম্বার রয়েছে, আমরা এই নাম্বারে কথা এই সাবজেক্টে অনার্স নেব। সেক্ষেত্রে এখানে কিন্তু 3টি বেস্ট সাবজেক্টের কিন্তু নাম্বার নেওয়া হবে। তবে আপনি যে সাবজেক্টে অনার্স নেবেন সেই সাবজেক্টটি বাদ দিয়ে বাকি 3টি সাবজেক্টের নাম্বার যোগ করা হবে, যেগুলোতে আপনি বেশি নাম্বার পেয়েছেন। এখানে দেখতেই পাচ্ছেন যে বাংলাতে আমরা যেহেতু অনার্স নেব, সেক্ষেত্রে আমরা ইংরেজি, ইতিহাস এবং ভূগোলে বেশি নাম্বার রয়েছে, দর্শনে কম রয়েছে, তাই এখানে বেস্ট 3টি সাবজেক্টের নাম্বার যোগ করা হয়েছে। টোটাল নাম্বার আমাদের কিন্তু এসেছে 225 নাম্বার। এরপর মেরিট স্কোর কিংবা র্যাঙ্ক হিসেবে হিসেব করা হবে। এখন এখানে আমাদের বাংলার নাম্বারটি যোগ হবে। বাংলাতে আমরা যেহেতু 85 পেয়েছি সেই নাম্বারটি, এর পাশাপাশি আমাদের টোটাল যে নাম্বার রয়েছে বেস্ট 3 সাবজেক্টের, তো সেই নাম্বারটি এখানে বসিয়ে দেওয়ার পর 3 দিয়ে ভাগ করার পর যা আসে সেটি কিন্তু এখানে এসেছে, দেখতেই পাচ্ছেন 75। এরপর বাংলা এবং আমাদের 3টি বেস্ট সাবজেক্টের নাম্বার 3 দিয়ে ভাগ করার পর যে নাম্বারটি আসলো 160, সে নাম্বার বা স্কোর যেটা বলুন না কেন এটাই। এখন সেই কলেজে আসন সংখ্যা যদি 500 থাকে কিংবা এক কথায় 120 থাকে কিংবা 220 থাকে, এখানে দেখতে হবে আমাদের কতজন অ্যাপ্লাই করেছে, এবং যাদের নাম্বার বেশি রয়েছে এই স্কোর অনুযায়ী তাদের কিন্তু মেরিট লিস্টের প্রথমের দিকে নাম আসবে। আশা করি বুঝতেই পেরেছেন। এখন আপনাদের দেখতে হবে যে আপনাদের যা নাম্বার রয়েছে, এর পাশাপাশি আপনাদের বাড়ির আশেপাশে যে সমস্ত কলেজ রয়েছে, আপনারা কিন্তু সর্বোচ্চ 25টি কলেজে ভর্তি হওয়ার ফর্ম ফিল আপ করতে পারবেন। যে অ্যাডমিশন ফর্ম ফিল আপ সেটা কিন্তু করতে পারবেন 25টি কলেজে। এখন আপনি দেখবেন যে আপনার নাম্বার কী রয়েছে, সেই অনুযায়ী আপনি কি করবেন, 1 নম্বরে ধরুন আপনাদের নাম্বার খুব কম রয়েছে, 50%-এর নিচে কিংবা 45%, তাহলে আপনি দেখবেন যে কোন কলেজটি অনেকেই অ্যাপ্লাই করতে চায় না কিংবা সেখানে অ্যাডমিশন হতে চায় না, ভালো নাম্বার রয়েছে, সে ভালো কলেজে অ্যাপ্লাই করছি, তো আপনি সেই কলেজটিকে 1 নম্বরে বেছে নেবেন। এরপর 2 নম্বরে তার থেকে আরেকটু ভালো কলেজ, তার থেকে আরেকটু ভালো কলেজে আপনারা 1 থেকে 2, 3, 4, 5 করে সারিবদ্ধভাবে আপনারা সেই কলেজগুলোকে অ্যাড করে রাখবেন। সেটা আপনি যখন অ্যাপ্লাই করবেন সেখানে কিন্তু পেয়ে যাবেন। আর সমস্ত প্রসেস আমি আপনাদের জানিয়ে দেবো, চিন্তার কোনো বিষয় নেই। আর এখন প্রশ্ন হলো যে কবে থেকে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে? আর ভর্তি প্রক্রিয়া আপনাদের কিন্তু WBCAP যে পোর্টাল রয়েছে, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, সেই পোর্টাল থেকেই অ্যাপ্লাই করতে হবে। আর সেখানেই আপনারা সর্বোচ্চ 25টি কলেজে অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করতে পারবেন। পাশাপাশি আপনারা সেখানেই পেমেন্ট করতে পারবেন এবং মেরিট র্যাঙ্ক দেখতে পারবেন। সেখান থেকেই কলেজ ক্যান্সেল করতে পারবেন। সমস্ত কিছু আপনাদের সেখানেই পেয়ে যাবেন। তো ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হবে? গত বছর কিন্তু 2024 সাল থেকেই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন যে পোর্টাল রয়েছে, সেই পোর্টাল থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছিল। আর তখন কিন্তু 2024 সালে বিগত বছরে জুন মাসের শেষের দিকে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছিল। আর বর্তমানে যেহেতু ওবিসি নিয়ে একটু ঝামেলা চলছে কোর্টের মধ্যে, সেটি বাতিল হতে পারে নাকি সংশোধন ইত্যাদি, এরকম একটি কিন্তু ঝামেলা রয়েছে, একটি সমস্যা রয়েছে ওবিসি নিয়ে, তাই কিন্তু ভর্তি প্রক্রিয়া লেট হচ্ছে। অর্থাৎ যেহেতু আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে প্রতিটি কলেজে কিন্তু আসন সংখ্যা ভাগ রয়েছে,
এসসিদের জন্য রয়েছে, এসটিদের জন্য রয়েছে, এরপর সংখ্যালঘু অর্থাৎ ওবিসিদের জন্য রয়েছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তাদের জন্য রয়েছে, এছাড়াও জেনারেল ক্যাটাগরিদের জন্য রয়েছে। প্রত্যেকের জন্য কিন্তু আসন সংখ্যা ভাগ রয়েছে। এই মুহূর্তে যেহেতু কোর্টে কেস চলছে সেক্ষেত্রে একটু কিন্তু বিলম্ব হতেই পারে ভর্তি প্রক্রিয়া। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে কলেজের ভর্তি প্রক্রিয়া জুন মাসের সেকেন্ড উইক অর্থাৎ 7 থেকে 14 তারিখের মধ্যে হতে পারে। তো এই মুহূর্তে কোনো রকম অফিসিয়াল আপডেট কিংবা কোনো নোটিশ কিন্তু নেই, তবে খুব তাড়াতাড়ি আপনাদের ভর্তি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। আর সমস্ত আপডেট আপনারা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন।